আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রিতে আমাদের এখানে এইদিকে একটা মন্দির আছে আর এইদিকে আমাদের একটা মন্দির আছে। আমাদের মন্দিরটা অলমোস্ট সাজানো রেডি হয়ে গেছে ফুল দিয়ে, আর বেশ কিছু ফুল এখনো আছে, সেগুলো দিয়ে মালা তৈরি করা হচ্ছে। কতক্ষণ লাগবে? আর এইগুলো ওই যেগুলো বেশি বেশি ছিল না, হ্যাঁ, এই যে বাঁধতে পারছিলাম না, ওর থেকে কিছুটা ফুল ছাড়িয়ে তারপরে গিফট দিতে হয়েছে, ওই জন্য এই ঝুড়ো ফুলগুলো থেকে গিয়েছে। আর কিছু কিছু ফুলের চেনের নিচে এখনো জুটতে হচ্ছে, ওই জন্য আমি আবার এইগুলো সুতো দোকান থেকে নিয়ে এসে আবার এই সুতো দিয়ে আবার আমি মানে মালাগুলো তৈরি করছি, মানে ওইগুলো পূরণ করার জন্য। হ্যাঁ ঠিকই। এই দিকটাতে আমাদের নিচে ফুল ফুল হলে এটা ভালো লাগতো, এখান থেকে অর্ধেক অর্ধেক হয়ে গেছে। অলমোস্ট সাজানো কমপ্লিট, কাল পরিষ্কার করেছিলাম। মায়ের এখনো সাজানো হয়নি, মায়ের সন্ধ্যেবেলা সাজানো। ঠিকই বলেছি, এখন আমাদের মায়ের বাবার কারো সাজানো হয়নি, কারণ এখনো অনেকটা সময় লাগবে সাজাতে, সবে তো শুরু হলো। শাড়ি পরাবো, সব মালা টালা এনেছি, সবকিছু পরানো হয়নি, এখন পরানো হবে। ওগুলো সন্ধ্যেবেলায়, এই কাজগুলো এখন করে নিচ্ছি, সন্ধ্যেবেলায় ওইগুলো করা হবে। গাইস, ভর দুপুরবেলা লোকের কাছে দেখো চুরি করতে এসেছে। দেখো, কত গোড়া দিয়ে? আরে যতটা লাগবে না ততটা আবার বাদ দিয়ে দেবো কেটে, গোড়া করে নি। নি, পড়লো না তো। তোর গায়ের জোর নেই। শ্বাস। ইয়েস ইয়েস, বাহুবলী বাহুবলী। তোর বিয়ের সময় এরকম কলা গাছ লাগবে 4টে। পালায় বিয়ে করলি সব ধ্বংস হয়ে যায়। আমি যাই করি না কেন, শুধু বিয়ে। আমি বুঝি না কেন সবকিছুতে কেন বিয়েটা আনতে হয়। কেন বলবো না, আমাদের জীবন ছাড়কা রয়েছে, ওটাও হতে হবে। কিছু হলেই বলবে বিয়ে। তুমি একাই সুখে থাকবে বিয়ে না করে, তো হতে পারে না, আমি মেনে নেবো না। ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। ওই সাহস মশা। এরপর আমরা চলে গেছিলাম আমাদের সব থেকে প্রসিদ্ধ বুড়ো শিব মন্দিরে। সামনের লোকেশনটা কিন্তু খুব দুর্দান্ত বানিয়েছে, আর এই দিকটাতে শিবকথা শিবগান চলছিল আর বেশ কিছু লোক দেখছিলও। তাছাড়া প্রত্যেকটা গেট কিন্তু ফুলমালা দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন শিব ঠাকুরকে ফুলমালা দিয়ে সাজানো হচ্ছিল, পাশে গণেশ ঠাকুরের মূর্তিও আছে এবং শিব ঠাকুরের সামনেই আমাদের নন্দী মহারাজের একটা মূর্তিও ছিল, যেখান থেকে শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে দেখাও যায়। কি কি দিল? কেন শেষ? তারপর দিদি আর মামি খেতে বসে গেছিল, আর আমি খেতে বসিনি, এর কারণ আমার আগেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ফুল আনার জন্য। এই মালাগুলো কত করে? বাবার জন্য দুটো মালা নিয়েছি আমি, আর ওইখানে মালা নিচ্ছি, সব একই কালার মালাগুলো নিচ্ছি। আচ্ছা, আর 108টা জবা দিন দাদা। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের মন্দিরটাকে কিভাবে সাজানো হয়েছে, আর সেই মন্দিরে সাজানোর জন্য আমাদের প্রায় 150 পিস মালা কিনতে হয়েছে। 105 পিস হতে ফলের দোকানে চলে এসেছি। ফলের দোকানে এসে দেখো এই যে সব ফলগুলো সব বেছে নিয়ে নিলাম। অল্প অল্প করেই নিয়েছি, কারণ না যারা যারা তো শিবরাত করবে সবাই কিন্তু ফল নিয়ে আসবে, ওই জন্য এইবারের ফলটা শিবরাতের আমার খুব একটা বেশি কিনতে হয় না, মোটামুটি ঠাকুর মশাইয়ের জন্য কিনলে হয় আর পুজোর জন্য কিনলে হয়। এই অবধি আমরা কেনাকাটা কমপ্লিট, বাড়িতে যাবো।